আয় আয় এদিকে আসেন। ইয়েস আপনি এদিকে আসেন। জি বলেন। ওখানে দাঁড়িয়ে বোতলদের মতো এরকম মুচকি মুচকি হাসি দিচ্ছিলেন কেন আমাকে দেখে? বোতল কি? মানে ফাত্রা ছেলেদের মতো। পিছনে একটা সাইনবোর্ড লাগায় ঘুরতেছেন আপনার বয়ফ্রেন্ড দরকার। আমি তো আছি, আমার অবশ্য রোমান্টিক বয়ফ্রেন্ড হইতে কোনো আপত্তি নেই, এমনকি বিয়েও করতে পারি। কি হলো, মারলেন কেন? সাহস কত বড় আবার আমাকে বিয়ে করতে চায়। এক্ষুনি এখান থেকে যা, নাহলে কিন্তু খবর আছে। আপনি পিছনে সাইনবোর্ড লাগায় ঘুরতে পারবেন, আর আমার ভাই বিয়ে করতে চাইছে, এটাই দোষ হয়ে গেছে না? তোরা যাবি নাকি পুলিশ ডাকবো? ভাই এখানে কোনো কাম নাই, বলে দেন। কি এখন কেমন লাগে? হ্যাঁ, আমাকে দিয়ে বইটা নিয়ে আবার মিথ্যা কথা বলা। আমার সাথে লাগতে আসলে এমনই হবে। আচ্ছা, সবকিছুর মূলে তাহলে তুমি। বাসায় যাও, তারপর দেখাচ্ছি মজা তোমাকে আমি। খালা, 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 আমার সর্বনাশ হয়ে গেল। খালা তাড়াতাড়ি আসো, খালা জলদি আসো। খালা কি হয়েছে মা? কি হয়েছে? তোমাদের কলিজার টুকটা নাজমুল আমাকে একা পেয়ে এত রাতে রুমে এসে বাকিটা আমি বলতে পারবো না। নাজমুল, এসব আমি কি শুনছি? চাচা আমি কিছু করিনি। বেয়াদব ছেলে, কিছু করিস নাই। তার মেয়ে তার ইজ্জত নিয়ে মিথ্যা কথা বলবে? ছি, 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 ছি। আমার ভাবতেই ঘৃণা হচ্ছে। তোর মতো একটা ছেলেকে বিশ্বাস করে আমি এই বাড়িতে আশ্রয় দিয়েছিলাম। আমি আগেই জানতাম তোমার ভাতিজা একটা অঘটন করাবে। ওকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও। অবশ্যই বের করে দেবো। এই, তুই এই রাতে এক্ষুনি তুই আমার বাসা ছেড়ে চলে যাবি। তোর এই চেহারা যেন আমি না দেখি। যাবে না, বেড়া বলছি। আমার ছোট ভাই নূর মোহাম্মদ, পরে তোমার পড়াইতে, এর বিনিময়ে তুমি আমার বাসায় 3 বেলায় খাবা আর আমার লগে থাকবা, ঠিক আছে? আর যদি আমার ছোট ভাইটার পড়ালেখায় কোনো কমতি থাকে তাইলে কিন্তু আমি তোমার রাখতে পারবো না, সোজা বাই করে দেবো। না না ভাই, কোনো সমস্যা থাকবে না। আচ্ছা ঠিক আছে। সারাদিন কিছু খাইছো? না। এটা চেহারা দেখে বোঝা দিতেছে। তাহলে আহো, সেটা খায় নাও। কি করছিলে তুমি এখানে? সেটা তুমি জেনে কি করবো? কি করছিলে বলো? তুমি এখানে বাসা করছিলে? হ্যাঁ, থাকার জন্য তো একটা বাসা দরকার। দেখো, ওই দিনের জন্য আমি খুবই লজ্জিত। আমি এখন রিয়েলাইজ করতে পারছি যে আমি তোমার সাথে কত বড় অন্যায় করেছিলাম। আমি খালাকে মিথ্যে কথা বলেছিলাম। তুমি প্লিজ বাড়ি ফিরে চলো। যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন আর যে কি হবে? আমি আর যাবো। আমি সকাল থেকে তোমাকে খুঁজে বেড়াচ্ছি, তোমার নাম্বারটাও বন্ধ। কি বলছে আমাকে খুঁজছে? সবার সামনে অপমান করে এখন আসছো আমাকে নিয়ে যেতে? আচ্ছা, সবার সামনে অপমান করেছি না? আমি সবার সামনে তোমার কাছে মাফ চাবো, কানে ধরে মাফ চাবো। এবার প্লিজ চলো। কোথায় যাচ্ছো? দেখো, আমার পিছনে পিছনে এসো না। এমনি অনেক কষ্ট করে এই থাকার জায়গাটা ম্যানেজ করেছি, আবার কোনো ঝামেলা করলে এখানেও আমাকে থাকতে দিবে না। আচ্ছা, এত জেদ কেন তোমার? আমার যেটা আমার কাছে, তাহলে তোমার কি? এখানে দাঁড়িয়ে থেকো না, যাও। নাজমুল,